আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে নেওয়া মানেই যেন শিরোপা নিশ্চিত। অন্তত আর কিছু হোক বা না হোক, তাকে দলে নিলে বিশ্বকাপের শিরোপা আসবেই, ক্লাব কিংবা জাতীয় দল। তিনি প্রমাণ করে দিয়েছেন বারবার, আরও একটি বিশ্বকাপের শিরোপা এখন তার। অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, পিএসজি, বায়ার্ন মিউনিখের মতো দলকে যেভাবে নাকানে চুবানি খাইয়েছিল প্যারিস সেন্ট জার্মেইন, তাতে সবাই ধরেই নিয়েছিল ফাইনালেও চেলসিকে উড়িয়ে দেবে তারা। তবে সেটা আর হয়ে ওঠেনি। ফাইনালে মাঠে নেমেছিল ফেভারিট হিসেবেই, তবে লড়াই হয়েছে একেবারেই ভিন্ন। আন্ডারডগ হয়ে মাঠে নামা চেলসি তো করেছে বাজিমাত। বল দখলের লড়াইয়ে প্রায় 2 গুণ এগিয়ে ছিল পিএসজি। যেখানে 34 ভাগ বল নিজেদের কাছে রেখেছিল চেলসি, সেখানে প্যারিসিয়ানদের দখলে বল ছিল 66 ভাগ। কিন্তু এতে আর কি বা আসে যায়? আসল খেলা তো হয়ে গেছে গোল করার হিসেবে। ম্যাচের 22 মিনিটে কোল পালমারের গোলে সবাইকে চমকে দেয় চেলসি। যদিও এক গোলে আর কি বা হয়, হয়তো ম্যাচে ঘুরে দাঁড়াতে পারত তারা, কিন্তু ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগ দেয়নি লন্ডনের ক্লাবটি। 30 মিনিটে আরও একটি গোল করে বসেন কোল পালমার। তার জোড়া গোলে এবার প্যারিসিয়ানদের মাথায় হাত। তবে কি হচ্ছে এবার তাদের সাথে? 2 গোল দেখে যখন দুশ্চিন্তার হাত কোচের মাথায়, হয়তো ভেবেছিলেন বিরতিতে পরিকল্পনা করবেন তিনি, তবে সেই সুযোগ দেয়নি চেলসি। 43 মিনিটে ব্যবধান 3-0 করেন জোয়াও পেদ্রো। ব্যাস, খেলা যেন এখানেই শেষ। এত বড় ব্যবধান কি আর ঘোচানো যায়? পারেনি পিএসজিও। দারুণ এক দল নিয়ে এলেও শেষ পর্যন্ত আর ক্লাব বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখা হলো না চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ীদের। উল্টো কনফারেন্স কাপের শিরোপা জয়ী চেলসি জিতে গেল ক্লাব বিশ্বকাপের শিরোপা। এটা তাদের ইতিহাসে দ্বিতীয় ক্লাব বিশ্বকাপের শিরোপা। এদিকে চেলসির জয়ে ইতিহাস গড়েছেন এনজো ফার্নান্দেজ। যদিও ক্লাব বিশ্বকাপের হিসাব এখন বদলে গেছে ফিফা বিশ্বকাপের মতো। 4 বছর পর পর অনুষ্ঠিত হয় টুর্নামেন্ট, তাই আগের মতো হিসাব করা যাবে না। তবে বর্তমান সময়ে 32 দলের টুর্নামেন্ট শুরু হওয়ার পর একমাত্র খেলোয়াড় হিসেবে ফিফা আন্তর্জাতিক ও ক্লাব বিশ্বকাপের শিরোপা তার দখলে। একমাত্র খেলোয়াড় হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি। ক্লাব কিংবা জাতীয় দল যেখানেই খেলতে যাবেন, সেখানেই তার জার্সিতে থাকবে চ্যাম্পিয়ন ব্যাজ। এর চেয়ে বড় সম্মানের আর কি বা হতে পারে একজন খেলোয়াড়ের জন্য? আর সেই সম্মান পেয়েছেন এনজো। এখানে আরো একটি বিষয় আছে বলা যায়, ভাগ্যও কিন্তু সহায় হয়েছে তার। প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ খেলতে এসেই যেমন জিতেছেন শিরোপা, তেমনি প্রথমবার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলতে গিয়েও জয় করেন শিরোপা। এমন ভাগ্য সবার হয় না। এমন নয় যে দলের উপর ভর করে ট্রফি পেয়েছেন তিনি, দলকে শিরোপা এনে দিতে পারফর্ম করেছেন এই ফুটবলার নিজেও। টুর্নামেন্টের সর্বোচ্চ 3টি অ্যাসিস্ট করেছেন। এছাড়াও অবদান রেখেছেন সব মিলিয়ে 4টি গোলে। ফাইনালে আরেকটু ভালো করলে হয়তো টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়ে যেতে পারতেন। 2022 বিশ্বকাপে তো সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন তিনি।